যখন যেই বিধান আল্লাহ নাজিল করেন ওই বিধানের আমল কেমন হবে, এই বিধানের আমল করনেওয়ালা বান্দাকেও আল্লাহ তাআলা পাঠান। এই জন্য যাদের চরিত্রগত একটা ডিস্টার্ব হলো, কোনো সমস্যা পড়লে গুগল শরীফে সার্চ করা, ইউটিউব শরীফে গিয়ে সার্চ করা, কুরবানি দিব কি করা লাগবে ইউটিউবে দেখো, সার্চ করে এই ভিডিও আছে কিনা, গুগলে সার্চ দিয়ে দেখো। আরে ভাই সাহেব, ইউটিউব গুগল দিয়েই যদি সব হতো, আল্লাহ তাআলা কি কোরআন নাজিল করতেন মানুষের ঘাড়ের ওপর, গোদার পাড়ার লোকজনের উপর কোরআন দিয়ে দিতেন, বগুড়া সাতমাথাবাসীর জন্য কোরআন দিয়ে দিতেন, নওগাঁবাসীর জন্য কোরআন দিয়ে দিতেন। তোমরা কোরআন খুলে খুলে পড়ো। আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন এই জন্যই। কোরআন শুধু তোমাকে দিলে তুমি বুঝবে না কোরআনের হুবহু আমল কেমন হবে, নবীকে দেখে কোরআনের পূর্ণ নমুনা শিখে নাও। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। বাজার থেকে 2-4টা চটি বই পড়ে আপনি মুহাদ্দিস সেজে গেছেন। 8 রাকাত তারাবি হবে না 20 রাকাত হবে, উনি ফতুয়া দেওয়া শুরু করছে। জোরে ধাক্কি দিলে পেশাব বাইর হয়ে যাবে, সূরা ফাতিহা সহি করে বলতে বললে ওনার কাপড় নষ্ট হয়ে যাবে, উনি ফতুয়াবিদ। ইমামের ভুল ধরে এখন, এবং জুমার নামাজ দ্বিতীয় আসান বেদাত। বেদাত শব্দটাও সহি করা বলার যোগ্য নয়, বেদাত 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 করতেছে, এতটুকু শব্দ বলার যোগ্যতা আমার হয়নি। এই জন্য ইসলাম কোনো ভুইফোট ধর্ম নয়। ইসলাম এমন মানবতার ধর্ম, যে ধর্ম যখন পাঠিয়েছেন ধর্মীয় কিতাবের সাথে ধর্মীয় গুরুও পাঠিয়েছেন আল্লাহ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জাল্লা শানুহু এতদিন পর্যন্ত আপনাদেরকে হজের বারাকাত ফজিলত সম্বন্ধে বিস্তারিত ঘটনা, হাদিস, কোরআন, কিতাব, বাস্তবতা সব কিছু দিয়ে বোঝানো হয়েছে। আজকে আমরা আলোচনা করছি হজ পরিমাণ সম্পদ হওয়ার পরেও যদি কেউ হজ না করি তার অবস্থা কি হবে। 2টি আয়াত পড়েছি, একটি হাদিস পড়েছি। 3টি আয়াত এবং 3টি হাদিস থেকে আমরা সংক্ষেপে আলোচনা করব যেন বিষয়টা বুঝতে বড় সহজ হয়। সর্বপ্রথম দেখা যাক যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, আল্লাহ জাল্লা শানু আমাদেরকে এই আয়াতে কারিমার দ্বারা কি বুঝাইতে চান। আমার হজ পরিমাণ সম্পদ হলো, আমি হজ করলাম না, আমার ব্যাপারে মালিকের বক্তব্য কি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। অর্থ, আর মানুষের উপর দায়িত্ব, অর্থাৎ আমি রব্বুল আলামিন এটা ফরজ করে দিয়েছি। এটা ফরজ তার জন্য কি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই কাবা গৃহের অর্থাৎ বাইতুল্লাহর হজ করা। কার জন্য? সেই ব্যক্তির জন্য যে সেখান পর্যন্ত যাতায়াতের উপর সক্ষম। আর যে ব্যক্তি অমান্যকারী হয় তবে নিশ্চয় আল্লাহ জাল্লা শানু সে কোনো ক্ষতি করতে পারে না, নিজের ক্ষতিটাই করে। এতটুকু আয়াতের অর্থ আপনি বাজার থেকে একটা কিতাব নিয়ে আসলেন কিনে, বাংলা কোরআন শরীফের তর্জমা, কি বুঝলেন এর দ্বারা? এখানে হজে না যাওয়ার কি সমস্যা আসছে? হজে যাওয়ার পরিমাণ সম্পদ আছে, গেল না, আল্লাহ বলেন আমি ধনী, তুমি না আসলে কিচ্ছু যায় আসে না, এটা হইল? এই বক্তব্যের দ্বারা কি বুঝলেন আপনি? এখন দেখেন 6 বক্তব্য। আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রথম শব্দ এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 6টি ধমক দিয়েছেন। কয়টি? 6টি ধমক দিয়েছেন এক আয়াতের মধ্যে। 1 নম্বর ধমক হলো ওয়ালিল্লাহ। ইসলামের বক্তব্য, ওয়াও শব্দটা কি, ওয়াও অক্ষরটা কি? যেমন ওয়াল আসর, আসরের সময়ের কসম। এইখানে কয় কসম? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু মানুষকে সৃষ্টি করেছে সুন্দর করে, আয়াতের তর্জমা হয়নি। কারণ ইসলামের চূড়ান্ত বক্তব্য হলো কোনো শব্দ যেটা ক্রিয়াবাচক, এমন শব্দের শুরুতে যদি কদ, সিন, সাউফা এগুলি আসে তখন আয়াতের অর্থ ভিন্ন দাঁড়ায়। যেমন আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ জাল্লা শানু বলেন কাল্লা সাউফা তা'লামুন। এই সিনের অর্থ কি? কদ, সিন, সাউফা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ জাল্লা শানু বলেন তুমি দুনিয়াতে যত ধরনের কাজ করো সমস্ত কাজের কড়াই গন্ডায় বিচার করার ক্ষমতা আমার শুধু আছে তা নয়, কাল্লা সাউফা তা'লামুন, অতি সত্বর তোমার শুধু চক্ষুটা বন্ধ হবে, সব কিছু তোমার সামনে হাজির করার জন্য আমি আল্লাহ সক্ষম। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। হায়াত যদি আর 7-8 বছর পান, পৃথিবীতে সেই যন্ত্র আবিষ্কার হতেছে। 1000 বছর যারা দুনিয়া থেকে চলে গেছে, এরা মুখ নিঃসৃত বাণী কি কি কথা দুনিয়াতে বলেছে, এগুলি বায়ুমণ্ডলে ভাসমান। মানুষের কোনো কথা আসমানে যায় না, সবগুলি মেঘমালার নিচে স্বর তরঙ্গের মাধ্যমে মানুষ এগুলি আহরণ করছে, গ্রহণ করছে, এই কথাগুলিকে ধরে ফেলছে। যেমন আমি মোবাইলে 10 বছরের মধ্যে কি কি কথা বলছি, এগুলি বগুড়া ব্রাক লার্নিং সেন্টারে যাবেন, এখান থেকে আপনাকে দিয়ে দেওয়া হবে। যেমন আসামিকে, বড় ফেরারি আসামিকে পুলিশ ধরে কি করে? ট্র্যাকিং এর মাধ্যমে আমাকে ধরে কি করে? আমি আছি নওগাঁয়, আপনি ঢাকা, পুলিশ ওখান থেকে আমাকে ধরে কি করে? দুনিয়ার সিস্টেমেটিক ব্যবস্থা এতটা আল্ট্রা মডার্ন, এতটা উন্নত,
আপনি কখন কোথায় কি কথা বলেছেন আপনিও স্বীকার করেন। মেঘমালার মধ্যে থেকে আপনার এই কথা ধরে নিয়ে আসার মতো যন্ত্র মানুষের হাতে চলে এসেছে। মানুষের ব্রেনের পিছনে যেখানে ভাসমান তার ব্রেন, যেটা দিয়ে সে স্নায়ু কাজ করছে, এখানে সব লেখা রয়েছে আপনি কি কি পাপ করেছেন। স্টিফেন হকিংসের নাম আপনারা সবাই কম বেশি জানেন, বিজ্ঞানী, একেবারে অটিস্টিক শিশু, হাত পা চলে না, একেবারে নরমাল মানুষ, চলাফেরার কোনো শক্তি নেই, এমন মেশিন আবিষ্কার করেছে সে শুধু হেলান দিয়ে বসা থাকবে, সামনে স্ক্রিন থাকবে, তার অন্তরে কি কি কল্পনা হয় সবগুলি কথা লিখিত আকারে বের হয়ে যায়। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। কোথায় পালিয়ে যাবেন? ওয়ানাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ জাল্লা শানু বলেন, বনি আদম, মাত্র 50-60 টাকা 100 টাকার একটা থার্মোমিটার, জ্বর তোমার শরীরে আছে, জ্বরের কোনো হাত নাই, পা নাই, কালার নাই, সেন্টেন্স নাই, কোনো কিছু নাই, সিমটম নাই। আমার শরীরে জ্বর এসেছে, যদি আপনি বলেন ভাই জ্বরের কালার কেমন, আমি কি দেখাইতে পারবো? জ্বরের রং কেমন, জ্বর কোথায় ধরে, হাতে না পায়ে না নাকে না মুখে, সারাদিন ধরে আপনি যদি ব্যাখ্যা চান আমার শরীরে জ্বর আছে আমি বুঝাইতে পারবো না। সামান্য 50-100 টাকার একটা থার্মোমিটার আমার বগলের নিচে দিয়া দেন, জিহ্বার নিচে দিয়া দেন, আমার শরীরে কি পরিমাণ হিট আছে, কি পরিমাণ জ্বর আছে, ওই মানুষের বানানো 1.5 ব্যাটারি একটা ব্রেন এটা সাক্ষী দিয়ে দেয়। আল্লাহ জাল্লা শানু বলেন, তোমার বুদ্ধি দিয়ে যদি তুমি মানুষের শরীরের জ্বর, যেটার আকার নাই, আকৃতি নাই, রূপ নাই, প্রতিক্রিয়া নাই, ধরা যায় না, ধরা ছোঁয়ার বাহিরের জিনিস, 50-60 টাকার মেশিন যদি ধরে ফেলে, আমি আল্লাহ যে বুদ্ধি তোমাকে দিয়েছি, আমি কি বুদ্ধি ধার দিয়ে গরিব হয়ে গেছি? আল্লাহর বুদ্ধির অভাব পড়ে গেছে। আল্লাহ বলেন তোরে ধরবো, তাতে আবার সমস্যা কি রে, জায়গায় ধরে ফেলবো। হাদিস, ইয়ালামুনা মা তাফআলুন কিরামান কাতিবিন, কোরআনে পাকের আয়াত, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সামান্য কথা, এতটুকু আওয়াজ ফোকাস বের হওয়া মাত্র 3 ধরনের ফেরেশতা একেবারে নিযুক্ত। সব রকমের কথা রেকর্ড করার ফেরেশতা একজন আলাদা, ভালো কথা রেকর্ড করার ফেরেশতা আলাদা, খারাপ কথা রেকর্ড করার ফেরেশতা আলাদা। আমার মুখনিসৃত বাণী ধরার ফেরেশতাই যদি এই হয়, অকাম বদকাম, চুরি চামারি, জিনা ব্যভিচার, গোষ্ঠী নষ্টি, অন্যায় অপদস্থ যত হোটেলে মটেলে ক্যাসেলে ব্যাসেলে রাস্তাঘাটে করেছি, এগুলির বুঝি কোনো সাক্ষী নাই? আল্লাহ বলেন তোমার হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ কথা বলবে। আপনি বলবেন হুজুর তার মার ছিঁড়ে গেছে নাকি, হাত কেমনে কথা বলবে? আরে ভাই সাহেব, মোবাইলের কি হাত পা আছে না মরা জিনিস? মোবাইল জিন্দা না মরা জিনিস? মোবাইল এখানে রেখে দেন তো, হেঁটে হেঁটে আপনার বাড়িতে যায় নাকি? নিজের মোবাইল যত বড় দামি হোক, বলতে পারে না রেখে গেলে, ও মহাজন তুমি না টাকা দিয়ে কিনছো, আমার রেখে গেলা, আসরে কিন্তু নিয়ে গেল। মোবাইল বলে? বাড়িতে যাওয়ার পর আপনি পকেটে হাত দিয়ে, আহা মোবাইল গেল কই? তাহলে এত টাকার জিনিস আপনারে বলতে পারে না, আমারে রেখে গেলেন কেন? মোবাইল নিজে চলতে পারে না, বলতে পারে না, সেই মোবাইলে ভিডিওতে কথা বলা যায়, ছবি দেখা যায়, আওয়াজ শোনা যায়, সঠিক না বেঠিক? আল্লাহ বলেন তোমার মরে যাওয়া প্রাণী, মৃত জিনিস মোবাইল যদি এত কিছু সংগ্রহ করতে পারে, মোবাইল আবিষ্কারের বুদ্ধি যেই রব দিয়েছে, ওই রব তোমার গুনার রেকর্ড তোমাকে খতিয়ান সহকারে, নাম্বার সহকারে, দাগ নাম্বার, সাবেক, হাল, বর্তমান, খাজনাখারি সব 20 টাইপ করে তোমার সামনে হাজির করবে। তাতে কোনো সমস্যা হবে কি? আল্লাহ বলেন সমস্যা হবে না। সুতরাং সাবধানে পাপ করো। যে জমিনে পাপ করেছে জমিন বলবে ইয়াউমাইদিন তুহাদ্দিথু আখবারাহা। জমিন যখন বলবে আল্লাহ আমার উপর মদ খেয়েছে, আমার উপর বসে অমুককে হত্যার পরিকল্পনা করেছে, আমি মাটি সাক্ষী, আল্লাহ আমার উপর বসে তাস খেলেছে। জুমার দিন আজান দেয়, উনি তাস খেলে, নাম দিয়েছে মুনাজাত। কত বড় শয়তান, গাছে ধরে নাকি? করে বদমাইশি, নাম দিয়েছে মুনাজাত, ধরে আছে। হুজুর ওই আড়ার মধ্যে যাইয়েন না, এটা মুনাজাত। মুনাজাত শব্দের অর্থ জানো তুমি? ইসলাম নিয়ে কটাক্ষ করো, বদমাইশ কোথাকার। শরীয়তের পরিষ্কার বিধান, ছোট্ট একটা সুন্নতকে অবজ্ঞা করার দ্বারা তার ঈমান চলে যায়। যেমন দেখো কোরআনে পাকের এই আয়াতের মধ্যে 2টি বিধান রয়েছে। সেই হিসাবে আল্লাহ জাল্লা শানুহু মানুষকে তার নিজস্ব সত্তা দ্বারা, তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যেই জমিনে করেছে, জমিন দ্বারা, ফেরেশতা তো উপরন্ত তার সাথে রয়েছেই। এত কিছুর মাধ্যমে যে ধরে ফেলবেন তার প্রমাণস্বরূপ এখানে দেখুন পরিষ্কার 6টি বক্তব্য দিয়েছে। 1 নম্বর, ওয়ালিল্লাহ, আল্লাহ শব্দের লামের সাথে যদি কোনো শব্দ সংযুক্ত হয়, আল্লাহ জাল্লা শানু বলেন সমস্ত ইবাদত তো আমার জন্যই হয়, কিন্তু আজকে আবার ওয়ালিল্লাহ বলার শব্দের অর্থ হলো ওয়ালিল্লাহ
একান্ত আল্লাহর জন্য হজ করা তোমার উপর দায়িত্ব ছিল। এই দায়িত্বটা তুমি রব্বুল আলামিন যেমন তোমার চাইতে ভালো বুঝেছে, এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে কোটি কোটি মানুষ, এর মধ্যে টাকাওয়ালা মানুষের সংখ্যা কম না বেশি? আমাদের এলাকায় টাকাওয়ালা মানুষ বেশি না গরিব বেশি? গরিবের সংখ্যা বেশি না টাকাওয়ালা বেশি? আল্লাহ বলেন গরিবের মধ্যে থেকে তোমার যে টাকাওয়ালা বানিয়েছে, এটা কি তুমি বানিয়েছো না আমি রব্বুল আলামিন বানিয়েছি? আমি রব্বুল আলামিন তোমাকে যখন টাকাওয়ালা বানিয়েছি তখন কি আমার জানা ছিল না যে এই টাকা হলে তোমার কি কি বিধিবিধান তোমার ঘাড়ে চাপবে? আল্লাহ জাল্লা শানু বলেন তোমাকে টাকা এই জন্যই বাড়িয়ে দিয়েছি, তোমাকে অর্থ এই জন্যই বাড়িয়ে দিয়েছি, তোমার অর্থ বাড়ানো মাত্র তোমার উপর জিম্মাদারি 1 নম্বর, জীবনে একবার হজ, এটা তোমার উপর ফরজে আইন, তুমি এটা করবে ওয়ালিল্লাহ। এই জন্য আমি আমার আল্লাহ শব্দের আগে লাম যুক্ত করলাম, অর্থাৎ এই দায়িত্ব তোমার উপর ফরজে আইন। জোরে সোরে বলছি আল্লাহু আকবার। লিন্নাস, এরপর আবার নুনের সাথে মানুষের সাথে আবার লাম, আগে লাম আবার পরে লাম। দেখেন লামে লামে কি বলে? আলান নাস, আলা অর্থ এখানে ফরজ, এখানে আরো মারাত্মক। আল্লামা আইনি রহমাতুল্লাহ আলাইহি বলেন লিল্লাহি বলার দ্বারাই তো ফরজ হয়ে গেছে। আবার প্রথম শব্দের মধ্যে আল্লাহ জাল্লা শানু গুরুত্বকে বাড়াবার জন্য বলছেন ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপর এটা কর্তব্য করে দিয়েছি রব্বুল আলামিন। কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা বলার আগে আলান নাস রব্বুল আলামিন বলার দ্বারা বলেছেন তোমার ঘাড়ে যেই দায়িত্ব চাপিয়ে আমি রব্বুল আলামিন দিয়েছি, আজকে তুমি টাকাওয়ালা, কালকে যদি দারিদ্র হয়েও যাও, ফকির তুমি হয়েও যাও, ফোকারা হিসাবে তুমি যদি পরিগণিত হও, যখন তোমাকে সম্পদ দিয়েছিলাম ওই দায়িত্ব যে ঘাড়ে আমি আল্লাহ আলা হিসাবে চাপিয়ে দিয়েছি, এই দায়িত্ব আর তোমার থেকে মাফ হবে না। টাকা থাকতে তুমি কেন হজ করলে না? এখন তুমি দরিদ্র হয়েছো, এটা কাকে অভিযোগ করে বুঝাও? আল্লাহ জাল্লা শানু বলেন সম্পদের স্থায়ী মালিক তুমি নও, এখন তোমার কিছুক্ষণ পরে আরেকজনের। সুতরাং যখনই সম্পদ হয়েছে সাথে সাথে তোমার উপর হজ ফরজ হয়েছে। এখন বলবে হজ তো 12 মাস ফরজ নয়, হজের জন্য তো মাস একটা রয়েছে। আল্লাহ বলেন যখন তোমার হজ করা পরিমাণ সম্পদ হয়েছিল ওই সময় যদি নিয়ত করে টাকাগুলিকে সাইড করতে, এটাই তোমার হাজি বান্দাদের মধ্যে তালিকাভুক্ত করা হতো। জোরে সোরে বলছি সুবহানাল্লাহ। 1 নম্বর। 2 নম্বর আলান নাসির দ্বারা আল্লাহ জাল্লা শানু কি বুঝাইতে চাইছে? একে তো লিল্লাহর লাম, দ্বিতীয়ত আলান নাসির আলা। কোন শব্দের শুরুতে যখন আলা আসে, যেমন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি রব্বুল আলামিন মানুষকে সুন্দর বানিয়েছি, তরজমা এটা নয়। লাকাদ লাম এটা একটা তাকিদের অর্থ, কদ এটা একটা তাকিদের অর্থ। লামে তাকিদ, কদ তাকিদ, 2 তাকিদ এক জায়গায় করে বলেন লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি জগতের সবার চাইতে সৌন্দর্যমণ্ডিত করেছি। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আপনি এটা কিভাবে বাংলা কোরআন তরজমা পড়ে শিখবেন? যেমন আল্লাহ জাল্লা শানু বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করো আমি রব্বুল আলামিন তোমার নিয়ামত বাড়িয়ে দেব। এটা ভুল তরজমা। লা আযীদান্নাকুম, লাম আযীদান্না শব্দের নুনের উপর তাসদীদ। যিনারা গ্রামার বোঝেন তারা বুঝবেন, কোন নুনের উপর যদি তাসদীদ যুক্ত হয় নুনে তাকিদ সকিলা হিসাবে গুরুত্বের অর্থ দেয়। লা আযীদান্নাকুম, লামে তাকিদ নুনে তাকিদ আবার ইস্তেমায়ে তাকিদ এক জায়গায় হওয়ার কারণে আল্লাহ বলেন তোমার দায়িত্ব শুধু নিয়ামতের শুকরিয়া আদায়। যখন মুখ দিয়ে বলার মুখে বলবে, হাতের শুকরিয়া হাতে করবে, কাজের শুকরিয়া কাঁধে করবে। আর আমি রব্বুল আলামিনের দায়িত্ব 3টি। 1 নম্বর তোমাকে শুধু নিয়ামতটা বাড়িয়ে দিব তা নয়, ওই নিয়ামত তোমার কাছে যেন দ্বিতীয়বার আসে সেই দায়িত্ব আমার। ওই নিয়ামত দ্বিতীয়বার তোমার আজকে আসবে শুধু তা নয়, ওই নিয়ামত তোমার উপর যেন দায়ম কায়েম থাকে, তোমার কাছ থেকে যেন ছুটে না যায় সেই দায়িত্ব আমার। 3য় দায়িত্ব হলো যেই নিয়ামতের বরকতে তুমি আমার ইবাদত করলে, ওই ইবাদত করেছো তুমি আমার সন্তুষ্টির জন্য, কিন্তু আমি রব্বুল আলামিন তোমার সুখের জন্য সেই ইবাদতের নেকিটা নিজের হাতে জমা করলাম। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। ব্যাপারটা কত জটিল। আমাকে রব্বুল আলামিন সামর্থ্যবান বানালেন, আমার অর্থ হয়ে গেল। আচ্ছা আমার কামাই ভালো হয়েছে, অর্থ ভালো হয়ে গেছে, এখন আমার গাড়ি বাড়ি সবকিছু সুখের পেয়ারা আমার না, এখানে আল্লাহর কি? আমি যদি গাড়িতে ঘুরে বেড়াই এখানে আল্লাহর কি? আল্লাহ এসে আমার ছিটে বসবেন? আমি যদি রাস্তার ফেরার হিসাবে চলতাম এতে আল্লাহর সমস্যা কোথায়? আমি যদি হেঁটে 4 মাথায় আমাকে এখন যেতে হয় রোদের মধ্যে, কষ্ট আমার হবে না আপনার হবে? তাহলে আমার হাঁটলে কষ্ট আমার হতো, কিন্তু এখন আমার একটা মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি পাওয়ার কারণে আমি কত রিল্যাক্সের সাথে এসির মধ্যে বাতাস খাইতে খাইতে চোখ বন্ধ করে করে চলে যেতেছি। আল্লাহ জাল্লা শানু বলেন সুখ তাহলে তোমার, শুধু তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে
তিন জিনিসের গ্যারান্টি ওয়ারেন্টি তোমাকে দিয়ে দিলাম, এটা তোমার কাছ থেকে হারাবে না, ওটার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমার, ওটাকে আরো বাড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আবার দুনিয়াতে যে সুখ বিলাস করলে এই সুখের ঠিকানায় শেষ নয়, এর জন্য স্থায়ী সুখের বন্দোবস্ত, এই নিয়ামত দ্বারা যা নিয়ামতের শুকরিয়া আদায় করেছো, আখিরাতে এর চাইতে আরো বহুগুণ বাড়িয়ে দিব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ জাল্লা শাআনহু এই জন্য বলেন মানিস্তাতা, মান এটা এক শব্দ, তাতা আর এক শব্দ। আলিস্তাতা শব্দ দ্বারা দুই ধরনের তাকিদ রয়েছে, এক হলো আরবি ব্যাকরণে কোন শব্দের বদল হিসাবে, দ্বিতীয় হলো এজমাল হিসাবে। উভয় তাকিদ যখন জমা হয় এটা তখন আরেক তাকিদের অর্থ দেয়, যেমনটি আপনাদেরকে লাকাদ খালাকনাল দ্বারা বোঝানোর চেষ্টা করেছে। এরপরে আল্লাহ জাল্লা শাআনহু তাফসীল হিসাবে আবার বলেন ওয়ামান কাফারা। আগে বললেন মানিস্তাতা, এরপরে বলেন ওয়ামান কাফারা। তাহলে সংক্ষেপে একটা প্রথমে বলেছেন ওয়ালিল্লাহ, এতটুকুই যথেষ্ট ছিল। এরপরে আবার আলান নাস, আলা বলে আবার ফরজ বলেছে, লিল্লাহ বলার দ্বারাই ওয়াজিব হয়েছে, আলা বলার দ্বারা আবার ফরজ হয়েছে। এরপরে আল্লাহ জাল্লা শাআনহু তাফসীলি ভাবে বলার উদ্দেশ্য হলো আমি যে তোমার দয়ালু রব, এটা কি তুমি বোঝো না? এক কথাই তোমাকে বলেছিলাম, তুমি বোঝোনি, আবার ওই বিষয়টা বিস্তারিত বললাম যেন বিষয়টা আরো পরিষ্কার বোঝা যায়। তারপরে আল্লাহ জাল্লা শাআনহু পঞ্চম শব্দে বলেন মান কাফারা, হজ পরিমাণ সম্পদ দিলাম, তারপরও তুমি গড়িমসি করো, মেয়েরে বিবাহ দেই নাই, ছেলেটা চাকরি পায় নাও, বিল্ডিংটা কাজ শুরু করছি এটা শেষ করে নি, এগুলি টাল্টিপাল্টি করো, শুনে রাখো এটাও কিন্তু আমার সাথে কুফরি করার নামান্ত। কাফেরেরা তা, কাফেরেরা কেন কাফের? আচ্ছা বলুন, সূরতের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত চারটা ছিল না দুইটাই ছিল? আবু জাহেলের হাত চারটা ছিল না দুইটাই ছিল? আল্লাহ রাসূলের নাকের ছিদ্রি দুইটা ছিল, আবু জাহেলের 27টা ছিল। তাহলে সূরতের ক্ষেত্রে আবু জাহেল আর আল্লাহ রাসূল একই তো। আল্লাহ জাল্লা শাআনহু বলেন মৌলিক চরিত্রগতার কারণে আবু জাহেল জাহান্নামের খড়ি, আল্লাহ রাসূল জান্নাতের শুধু কন্ডাক্টর নয়, সমস্ত উম্মতের উপর দয়াদ্র। জোরে সোরে বলছে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন মান কাফারা। এই মান কাফারার দ্বারাই, কাফারা একটা ফেল, মান দ্বারা আল্লাহ জাল্লা শাআনহু যেটা বলেছেন এটা বুঝাইতে গেলে আরো 3 মিনিট সময়, আমাদের তো আবার হালকা চুলকানি আছে, সময় পার হয়ে গেলে এটা নিয়ে সমালোচনা ঝড় উঠবে। সুতরাং বলাও বিপদ, না বলাও বিপদ, আয়াতের মাঝখানে থেমে গেলাম, আর কথা সামনে এগোবার কোনো সুযোগ নেই। পঞ্চম শব্দটা, এরপরে আল্লাহ জাল্লা শাআনহু ওমান কাফারা ফাইনাল্লাহ গনিয়্যুন শব্দ বলেছেন। ইস্তিগনা দ্বারা কি বুঝায়? আল্লাহ আনিল আলামিন, মহাব্যাপ্তিকালের শপথ করে আল্লাহ আলামিন বলতে সমস্ত জগৎকে এক জায়গায় কেন করলেন? হজ করার সাথে জগতের সম্পর্কটা কি? এই 3 শব্দ নিয়ে আগামী জুমাতে আবার আলোচনা হবে, যদিও কোনো কুল কিনারা হইল না আমাদের। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমাদের দিলের বিবেকের চাকাকে ঘুরিয়ে দেন, জুমার দিনের জন্য সামান্য 2-4 মিনিটের জন্য উৎপাত না করে দিল তাসাল্লি করে কোরআন হাদিস বোঝার মতো যোগ্যতা আমাদের সবাইকে আল্লাহ দান করেন। আখিরাতের মহা সফরে আমাকে যেতেই হবে, সুতরাং সফরে যাওয়ার আগে সফরের মহা প্রস্তুতি যেন সুস্থতার সাথে আল্লাহ নেওয়ার তৌফিক দান করেন। সবাই বলছি আল্লাহুম্মা আমিন।